প্রিয় ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করার জন্য এসেছি। দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সবাই ওয়াকিবহাল আছেন কম বেশি। তার ভিতরে অনেক আশার আলো আমরা দেখতে চাই বা দেখতে পাই বা দেখতে পাচ্ছি। অনেক হতাশা এবং নিরাশার মধ্যে কিছু আশার আলো থাকা উচিত, এবং তাই আমরা দেখতে পাচ্ছি বা আমি দেখতে পাচ্ছি বলে মনে করছি যে আমাদের দেশের দুটি বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আজকে বাংলাদেশের রাজনীতিতে এই দুটি দলকে বা এই দুটি দল তাদের রাজনীতি থেকে যে ছিটকে পড়তে যাচ্ছে বা ছিটকে পড়ানো হচ্ছে বা তাদেরকে মাইনাস করা হবে বা তাদেরকে বাদ দিয়ে নতুন রাজনৈতিক দল বা নতুন রাজনীতির চিন্তা করা হচ্ছে, এটা কেন হলো? এই উপলব্ধিটা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কেন আজকেও হচ্ছে না? আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে বা আওয়ামী লীগ বিপর্যয়ের মধ্যে পড়েছে, তাদের কৃতকর্মের জন্য হোক অথবা তার কোনো বিশেষ মহল বা শক্তির পক্ষ থেকে হোক, যে করেই হোক আওয়ামী লীগ আজকে বিপর্যয়ের মধ্যে আছে। তাহলে সুবিধাজনক জায়গায় থাকার কথা রাজনীতিতে বিএনপির। কিন্তু দিন যতই সামনে এগিয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, আমি কখনো আমাদের বলবো না, কারণ আমি একটা নিম্ন শ্রেণীর সাধারণ মানুষ, অতএব আমরা বা আমাদের বলার অধিকার রাখি না। কিন্তু আমি আমাকে বলার অধিকার রাখি। আমি দেখতে পাচ্ছি যে বিএনপিও পিছিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে মানে যাত্রা বা নাটকের ইয়ার মতো সিন আউট হচ্ছে বা হতে যাচ্ছে বা হতে পারে। এই পরিস্থিতির কেন সৃষ্টি হলো? দুটি রাজনৈতিক দলকে উপলব্ধি করতে হবে তারা রাজনীতি অতীতে সঠিকভাবে করে নাই, রাজনীতি চর্চা করে নাই, রাজনীতিতে নেতা নিয়োগ দান করা হয়েছে, সম্মেলন করে নেতা নির্বাচিত হয় নাই, এবং বখাটে এবং একদম সমাজের আবর্জনা ডাস্টবিন এবং অর্থের বিনিময়ে পদ পদবি বিক্রি করা হয়েছে, কর্মী সৃষ্টি করা হয়েছে, যার কারণে দেশের সাধারণ মানুষ এই রাজনীতির উপর আস্থা হারিয়ে ফেলেছে। সেই সুযোগে একটা বিশেষ মহল বা একটা শুভ শক্তি বা একটা অশুভ শক্তি আজকে চিন্তা করছে যে দুটি রাজনৈতিক দলকেই বিদায় দিতে হবে। আমি তো সেটাই দেখতে পাচ্ছি। একদিকে ধরেন, আমি খোলাসা করে বলি, আমার কোনো সমস্যা নাই, সেটা হলো একদিকে আমরা দেখতে পাচ্ছি জামাতে ইসলামের একটা বিশাল উত্থান, পাশাপাশি সেখানে শেষ নয়, আর একটা নতুন রাজনৈতিক দলের উত্থান হচ্ছে। তাহলে এই যে বিপ্লব বা পরিবর্তন বা এই যে গণ অভ্যুত্থান, এর দাবিদার তো বিএনপি না, সেটা তো বিপ্লবীরা বা সমন্বয়করা বলেই দিয়েছে যে আপনাদের নেত্রীকে আমরা মুক্ত করে দিয়েছি, আপনাদের ভাইস চেয়ারম্যানকে আমরা মামলা থেকে অবমুক্তি দিয়েছি। তার মানে কি? তার মানে হলো যে এই বিপ্লবটা বা অভ্যুত্থানটা আমরা করেছি। আওয়ামী লীগ পালিয়ে গেছে, আপনাদের ভাষায় বলছি, সবাই যা বলে পালিয়ে গেছে, ভালো কথা, আওয়ামী লীগ নাই। তারপর আওয়ামী লীগ নিয়ে ভাবে, কারণ আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের লুটপাটকারী নেতারা নাই, কিন্তু আওয়ামী লীগের আদর্শ আছে, কারণ আওয়ামী লীগের বীজ অতি গভীরে। সেখান থেকে মূল উৎপাটন করা এত সহজে সম্ভব না, এটা বাস্তবতা। এখন বিএনপি তাদের অট্টহাসি উল্লাস কেন জানি থেমে যাচ্ছে, কেন জানি ম্লান হচ্ছে, ধূসর হচ্ছে। আমি দেখতে পাচ্ছি, কেউ পাক বা না পাক তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ বিএনপির যেসব নেতারা শহরে থাকে
তারা গ্রামে এসেছিল স্কুল কমিটি, কলেজ কমিটির, স্কুল কমিটির বিশেষ করে সভাপতি হওয়ার জন্য। যেই শুনেছে যে এখানে গ্রাজুয়েশন ডিগ্রি লাগবে, লেখাপড়া জানা লোক লাগবে, তারা একদম গোপনে চলে গেছে। তার মানে কি? দলীয় লোক, অথচ আপনি তাকে দলে বসাতে দায়িত্ব দিতে পারছেন না শিক্ষাগত যোগ্যতার কারণে। থ্যাঙ্কস ডক্টর ইউনূস সাহেব। এই একটা কাজ আমি এই দেখলাম যে করেছে, যে শিক্ষিত লোক ছাড়া স্কুল কমিটির সভাপতি, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবে না। সেটা কার্যকরী হচ্ছে। অশিক্ষিত নেতারা বিদায় নিচ্ছে। ঢাকা থেকে সেজে গুজে গাড়ি টাড়ি নিয়ে এসেছিল, পরে প্রস্থান করেছে। তো তাহলে আওয়ামী লীগ বিএনপিকে উপলব্ধি করতে হবে যে কেন আপনারা এই সমস্ত লোকদেরকে রাজনীতিতে জায়গা দিয়েছিলেন, বা কেন দিয়েছিলেন? আর্থিক সুবিধার কারণে। টাকা নিয়েছেন তাদের কাছ থেকে, 20,000 10,000 টাকায় পদ পদবি বিক্রি করে বিএনপি এবং আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলেরা তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। এখন তারা এসেছিল যে সামাজিক মর্যাদা আদায় করতে, অর্থাৎ নেতা হওয়ার জন্য এসেছিল, স্কুল কমিটির সভাপতি হবে। কিন্তু দুর্ভাগ্য পরিস্থিতি পাল্টে গেল, গণেশ উল্টে গেল। এখন বিএ পাস লাগবে। এখন বিএ পাস তো তাদের পক্ষে করা সম্ভব হয় নাই। তাই বিষণ্ণ মনোরথে রাজধানী অভিমুখে রওনা হইল, অথবা ঘোড়ায় চড়িয়া মর্দ রওনা হইল বা হাঁটা দিল, যাই বলেন। আমার ভাষা অত সুন্দর না, আমি তো নিম্ন শ্রেণীর মানুষ, নিম্ন মানের লোক। তো আওয়ামী লীগ বিএনপিকে উপলব্ধি করতে হবে এখন আত্মসমালোচনার সময়, আত্ম উপলব্ধির সময়। রাজনীতিতে বিপর্যয় আসবে, বড় দলের বড় বিপর্যয় আসবে। আর অপরাধ তো কিছু করেছেন, লুটপাট করেছেন, অনুপ চেটিয়াকে ঢাকায় থাকার সুযোগ দিয়েছেন, নানা রকম কর্মকাণ্ড করেছেন। অতএব প্রায়চিত্ত করেন, আর ভাবুন যে কেন আপনারা এই অবৈধ লোকদেরকে সুযোগ দিলেন, কেন তাদেরকে রাজনীতিতে আসার সুযোগ দিলেন। আজকে এমন করেছেন যে তাদের সংখ্যা এত বেড়ে গেছে যে হবে না। এখন প্রশ্ন উঠবে এমপি মন্ত্রীদের শিক্ষা নিয়ে, প্রশ্ন উঠবে আমরা অশিক্ষিত তাই বলে আমাদেরকে নেতৃত্বে অশিক্ষিত লোক চাপিয়ে দেবেন, তা হবে না। আপনি আওয়ামী লীগ বিএনপি যেই হন, জনগণ সকল ক্ষমতার উৎস, টাকা সকল ক্ষমতার উৎস নয়। আমরা ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে এই কাজটা করছে, এই কাজটা করতে পারছে যে স্কুল কমিটিতে শিক্ষিত লোকের জায়গা হবে, অশিক্ষিতের জায়গা হবে না। বাই বাই টাটা। তেমনি রাজনৈতিক পদ পদবি পেতে হলে তাকেও একটা যোগ্যতা লাগে। সেটা হ্যাঁ, পাবলিক পারসেপশনের কারণে যে লিডার অলওয়েজ একাডেমিক শিক্ষিত হবে, কিন্তু তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি থাকতে হবে, তাই না? একজন কাঠমিস্ত্রি, তার একাডেমিক শিক্ষা নাই, বাট সে কাঠমিস্ত্রি কাজটা শিখেছে, তার এইটাই হলো তার শিক্ষা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। একজন জাল দিয়ে মাছ ধরি আমরা, সেই জাল ধরাটা, জালটা কে আবিষ্কার করেছে, কে বানিয়েছে, তার তো কোনো স্কুলে শিখায় নাই, সে সেটা শিখেছে। রাজনীতিও সেভাবে শিখে আসতে হবে। রাজনীতি একটা শিক্ষার বিষয়, রাজনীতি একটা দীক্ষার বিষয়, রাজনীতি একটা অভিজ্ঞতার বিষয়, রাজনীতি একটা ইতিহাসের বিষয়। রাজনীতি করবেন, ইতিহাসে নাম লেখাবেন, জাতিকে উপকৃত করবেন, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবেন, আর আপনি আদম ব্যবসা করবেন, হ্যাঁ, মানব পাচারকারী, স্মাগলার, ইয়াবার ব্যবসা করবেন। সিলভার সেলিম, বাগেরহাটের সিলভার সেলিমকে এমপি বানাবেন, রাজাপুরে আদম ব্যাপারী হারুনকে এমপি বানাবেন, বদি টেকনাফের বদি ইয়াবা ব্যবসায়ী তাকে এমপি বানাবেন, তারপর জাতিকে সেবা দিবেন। সেই দিন ভুলে যান, সেই দিন ভুলে যান। তাই আমার দুঃখ হয় যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে থাকার পরও বিএনপি আজকে রাজনীতি থেকে বিদায় এর পিছনে হচ্ছে বা পিছু হচ্ছে, বা একটু অন্ধকার দেখতে পাচ্ছি, কুয়াশা দেখতে পাচ্ছি, সামনের দিনটা সুখকর নয়, বা সামনে তাদের এখন আর আওয়ামী লীগ তাদের শত্রু না, এখন তাদের সামনে অন্যরা শত্রু হয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু শত্রু না, এটা তাদের কর্মের ফল,
বিএনপি এবং আওয়ামী লীগের মতো দুটি বৃহৎ রাজনৈতিক দলের কর্মফল আজকে আওয়ামী লীগ তাদের কর্মফলের জন্য বিদায় হয়েছে, আর বিএনপি বিদায় হওয়ার পথে একটা রাস্তা বা সুড়ঙ্গ আমি দেখতে পাচ্ছি, কেউ দেখুক বা না দেখুক। এখনো লাগাম টেনে ধরেন, সময় আছে। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এখনো লাগাম টেনে ধরেন। মিথ্যা মামলা বাণিজ্যের, হ্যাঁ, আওয়ামী লীগ আমলে মিথ্যা মামলা আওয়ামী লীগ রাজনৈতিকভাবে, সরকারিভাবে, প্রশাসনিকভাবে করেছে। এখন সেই মিথ্যা মামলা দেখতে পাচ্ছি যে কর্মীরাই মিথ্যা মামলা বাণিজ্যে জড়াতে চাচ্ছে। থানায় কেন মিথ্যা মামলা নেওয়া হচ্ছে না, তার জন্য আবার সাংবাদিক সম্মেলন ডাকা হচ্ছে। বাহ, কি চমৎকার! নিজেদের অফিসে নিজেরা আগুন দিয়ে অনেকে মনে করে যে নিজেদের সৃষ্ট এই অগ্নি সংযোগকে পুঁজি করে একটা মিথ্যা মামলায় অসংখ্য আসামি বানিয়ে তারপর জড়ো করার চেষ্টা করছে। থ্যাঙ্কস টু পুলিশ, পুলিশ মামলা নেয় নাই। বিএনপিকে লাগাম টেনে ধরতে হবে এবং ছাঁটাই বাছাই করতে হবে। দলে অবদান থাকলেই তাকে দলে জায়গা দিতে হবে। একজন ডাকাত, চোর, খুনি দলে অবদান রেখেছে কারণ তার স্বার্থের জন্য, তাকে কি দলে জায়গা দিতে হবে? এটা রাজনীতি, এটা জনস্বার্থে করা একটা রাজনীতি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে ওই সংবাদটাই শুভ সংবাদ আপনাদেরকে জানাতে এসেছিলাম যে বিএনপির নেতৃবৃন্দ ঢাকা থেকে ছুটে এসেছেন গ্রামে গঞ্জে, স্কুল কমিটির সভাপতি হবেন, কিন্তু এসে যখন শুনলেন যে গ্রাজুয়েশন লাগবে তখন তারা বিষণ্ণ মনোরথে ঘোড়ায় চড়িয়া মর্দ রওনা হইল ঢাকার দিকে। ধন্যবাদ সবাইকে আজকের মতো। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।